হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা সকালের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা সবাই ফলো করছো, আমি দেখছি, খুব আনন্দ লাগছে। কমেন্ট করো, আমি উত্তর দেব। তো এখন বাজে তোমার 8টা। এখন সকাল সকাল কালকে তোমাদের বললাম যে মেয়ের কলেজ আছে, উঠে পড়েছি। তো উঠে চা করে নিয়ে আসলাম, এই বসে আছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। তো এই যে চা, মেয়ের একটা আর আমার একটা নিয়ে বসেছি। এই যে চাটা। মেয়ে আর আমার চাটা নিয়ে বসেছি। চাটাকে ওকে একটু টিফিন করে গুছিয়ে দেবো। ওকে ওর দাদাই নিয়ে যাবে আজ, ওর মাসির ছেলে। ওরা দুই ভাই বোনই যাবে। তো আমার আজকে যেতে হবে না, এটাই। বাইরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো। এই দেখো, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে রোদের সামনেটা। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর এখানটা একটু বৃষ্টি হতে পারবে না, জল জমে যায়। দেখো রোদের সামনেটা কেমন জল জমে আছে। বল, জীবনটা কি করলি? ভাসি দিলি কার জন্য? বোনের জন্য। বাবা, তাই? ওকে যতগুলো জায়গায় নিয়ে গেছি, বৃষ্টি না হয়ে আমার প্রত্যেক সময় ভিজতে হয়েছে। এইদিকে কিন্তু ও যখন হয়েছে বর্ষাকাল না, পুরো শীতকাল। হুম, তা যদি ওর সব কাজে যদি বৃষ্টি হয় তো এখন তো কিছু বলারই নেই। ওর যতগুলো কাজে গেছে ততগুলো কাজে বৃষ্টি। তো ওরা এবার বেরোবে। এই যে ও দাদা চলে এসছে, আর ও রেডি হয়ে গেছে। তো সাবধানে আয়। এই ও রেডি হয়ে গেছে। ওই ওরা এখন বেরোচ্ছে। দেরি হয় হোক, আস্তে আস্তে গাড়ি চালাবি, এখন বর্ষাকাল কিন্তু টাইম আছে এখনো। হুম, দুর্গা দুর্গা ঠাকুর রক্ষা করো। এখানে আসবি তো, বোনরে নাবি দিয়ে। আচ্ছা, হ্যাঁ সাবধানে আয়। হ্যাঁ, দুর্গা দুর্গা ঠাকুর রক্ষা করো। তো আমি আর বসলাম না, চিন্তা করলাম একেবারে এক মুঠো দিয়ে কাজটা করে নিয়ে তারপরে ফ্রি হব। তা ওই এবার ওই ঘর মোছার জলটা নিয়ে নিয়েছি, আর ঘর তো ঝাড় দিয়ে পরিষ্কার করেই নিয়েছি আগে। আর এখানে এই বাসনগুলো পড়েছে, এগুলো মেজে নেবো, সকাল রাতের বাসন এগুলো। এবার এগুলো মেজে, আজকে আর অত কাঁচা নেই, একদমই কাঁচা নেই আজকে আর। এবার দিয়ে স্নানটা করে তারপরে পুজো রান্নার ওই স্নানটা করে পুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাব। তো আজকে কি রান্না করব, এটা মুছে জলগুলো এখানে ভরে নিলাম। নিয়ে ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছি, নিয়ে জলে দিয়ে দিয়েছি। বিছানাটাও গোছানো হয়ে গেছে এখানে আমার। এই ঘরেও বিছানাটা গোছানো হয়ে গেছে, ঘর পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে রেখেছি। জামা কাপড়গুলোও ভাঁজ করে রেখেছি। এই ঘরেও বিছানাটাই গুছিয়ে নিয়েছি। নিয়ে এবার হলো ইয়ে করবো, রান্না করবো। চান করে পুজোটা দিয়ে একবার রান্নাটাও বসিয়ে দেবো। তো কি রান্না করব তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক করেছি হলো কালকের একটু একটু তরকারি আছে, পুঁই শাকটা আছে, একটু শুক্তো আছে। আজকে আর ওই জন্য শুক্তোটা করবো না। তো আজকে করব ছেলের জন্য লাউ করব, আর দই কাতলা করব।
এটাই। আজকে আর বাজারটা নেই, ওই জন্য সময়টা বেশ ভালোই পাওয়া গেছে। বাজার থাকলে বেশ অনেকটাই সময় লেগে যায়, ওই জন্য কালকে বাজার করে থুয়েছি, এই জন্য যে মেয়েটা থাকবে না বাড়ি, ও বাড়ি থাকলে ওই দিকটা গুছিয়ে নেয়, ওই জন্য কালকেই বাজারটা করে থুয়েছি। আজকের জন্য বাজারটা যেতে হলো, অনেকটা সময় পাওয়া যায়, নাহলে বাজারে গেলে বাবা 2 ঘন্টা 1 ঘন্টা। এখানে বাসনটা মাজাও আমার হয়ে গেল, আর বুড়ো বাড়ি চলে আসতে পড়ে, আর ওকে টিফিন করতে দিয়েছি, বিস্কুট জল একটু টিফিন দিলাম, ও টিফিনটা করছে আর টিভি দেখছে। এবার আমি স্নানটা করতে যাব, গিয়ে পুজো দিয়ে রান্নার দিকে যাব। আমার এদিকে সব কাজ হয়ে গেছে। এখন মেয়ের আস্তে আস্তে আজকে 3টে বেজে যাবে গো। দেখো আমার রান্নাও হয়ে গেছে, রান্নাটা করেছি আজকে, বেশি কিছু করিনি, এই দই কাতলা করেছি আর বুড়োর লাউ করেছি, আর কিছুই করিনি আজকে। এই যে দই কাতলাটা, আর ওরা 2 ভাই খেতে বসে গেছে, এই যে 2 ভাই খাচ্ছে। এসেছে ভাইপো আর দাদা, তো ভাইপো এবার মাংস আনতে যাচ্ছে, ভাইপোর জন্য রুটি আর মাংস করতে হবে রাত্রিবেলা। এই হচ্ছে, আর দুপুরবেলা দই কাতলা তো করেই রেখেছিলাম। হ্যাঁ, আর এখন ওরা এলো, চা খাওয়া হলো, টিফিন খাওয়া হলো, এবার রান্নার দিকে যাব। বন্ধুরা তোমরা সাথে থাকো, দেখো বন্ধুরা। এবার ওই বুড়ো, ওর মামা, তারপরে আমার ওর ভাই সব বাজারে গেছিলো, আমরা যেতে মাংসটা এনে দিল ওরাই গিয়ে। এইবার এই রাত্রিবেলা এই যে মাংসের জন্য এই যে মশলা কুচুচ্ছি, এই আদা রসুন পেঁয়াজ এই কেটে নিচ্ছি, এখানে আলুটা কেটে নিয়েছি, আবার আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ভাজা হবে আর রুটি হবে। এই যেখানে আটা নিয়ে নিয়েছি মাখবো, ওখানে মাংসটা এনে রেখে দিয়েছে। তারপরে রান্না করে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকের দিনে মামার ছেলে আর পিসির ছেলে এত মিল মানে দেখা যায় না, বেশিরভাগ ঝামেলাটাই দেখা যায়। এরই নাম হয়তো বাচ্চা বা শৈশব জীবন, যার যে দিনগুলো চলে যাচ্ছে সেগুলো আর আমরা ফিরে পাবো না। হ্যাঁ, এরা 2 ভাই এত মিল, এদের মধ্যে কিন্তু বেশি ছোট বড় না, এরা 8 মাসের ছোট বড়। হ্যাঁ, তা ওই যে কালো গেঞ্জি ওটা আমার ভাইপো, আর এই যে বুড়ো। তো দেখো এরা সব সময় মানে এক আত্মা যারে বলে, 2 ভাই একসাথে থাকলে ওদের ভালো হয়, সব সময় একসাথে মারছে, আবার মিল হয়ে যাচ্ছে, ঝগড়া করছে, আবার মিল হয়ে যাচ্ছে, সবসময় ওর। হ্যাঁ, তো ওরা হয়তো জানে না আমি ভিডিওটা করছি, আমি কিন্তু লুকিয়েই করছি ভিডিওটা। তা তোমরা সবাই বন্ধুরা দেখো, আমি এই মানে এই আনন্দের মুহূর্তটা ক্যামেরায় বন্দি করে আটকে রাখতে চাই, ভাবলাম একা কেন ভোগ করবো, তো আমার বন্ধুরাও একটু দেখুক এটা। হ্যাঁ, তাই সেটাই করতে এলাম লুকিয়ে, আমি পাশের ঘর থেকে ভিডিও করছি কিন্তু। দাদার গা টিপে দিচ্ছে আবার। আদর হচ্ছে, এবার এটা মনে হচ্ছে আদর হচ্ছে। তো আমার এখানে মাংসর কষাটা হয়ে গেছে, মাংসটা চাপিয়েও দিয়েছি। আস্তে আস্তে রাত হচ্ছে, চিন্তা করলাম যে গুছানো হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিয়ে এবার আটা মাখতে বসবো আমি। ওদিকে 2 ভাই তো খুব ঘুরোচ্ছে, মানে দুজনকে পেয়ে লাগান ছাড়া আনন্দ ওদের। আর কেউ কাউকে কিছু খেলে না দিয়ে খায় না, অন্তত তুলে অন্তত রাখে কেউ স্কুলে গেলে। আর কখন আসবে, দুটোর মধ্যে এত মিল, সে তোমাদের কি বলবো, এটা দেখেও ভালো লাগে আর কি, আনন্দ হয়। হ্যাঁ, আটাটাও মাখা হয়ে গেছে, দেখ এখানে আটাটাও মাখা হয়ে গেছে। এইবার এই রুটিগুলো ভেজে নেবো, ব্যাস ওখানে মাংসটাও রেডি হয়ে গেছে। তারপরে এদের খেতে দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে আমি এখানে বন্ধুরা, আমি এখানে এই যে রুটিটা বেলাও শুরু করে দিয়েছি, চিকেনটা তো হয়েই গেছে।
আমি ওই রুটিটা বেলা শুরু করে দিয়েছি, আর ওখানে মেয়ে আমার রুটিগুলো ভেজে দিচ্ছে। যা দিকে আর রান্নাঘরে এত গরম বন্ধুরা, মানে রাত্রির বেলা রান্না করলে আর জানলা খুলতে দেবে না তোমাদের দাদাভাই, মানে এত ভয়। দিনের বেলা জানলা খুলে রান্না করি, আর রাত্রিবেলা মোটে যাই করি না কারণ জানলা খুলে রান্না করা যাবে না। দেখো জানলাটা তো আছে, দেখা রুটি করছে, রুটি করতে দেখা রুটিটা দেখা। এবার তিনজনকে খেতে দেবো, ওদের দুই ছেলেকে আর ওদের মামাকে আগে দিয়ে দেবো, ওরা বেরোবে। তো বন্ধুরা এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমি, রান্নাগুলো সব কমপ্লিটও হয়ে গেছে। এখানে দাদা খাচ্ছে, দাদা বসে আছে। হ্যাঁ, দাদা দই কাতলাটা খায়নি, ও অত মাছ ভালোবাসে না, ওই মাংস দিয়েই খাচ্ছে। আর আমাদের বাড়ির সবাই একটু ভাত প্রিয় বেশি, রুটি প্রিয় কম। রুটি ভালোবাসে ওর বাবা, হ্যাঁ হ্যাঁ এরকম, ওর পিসু এরা। তা এই যে বুড়োও খাচ্ছে এখানে। আর এখানে ওই যে আলু ভাজাটা, এই আলু ভাজা আলু ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি রুটির সঙ্গে। আর এখানে এই যে মাংসটা, এই যে মাংস, এখানে রুটি, আর এই যে দাদা ভাইয়ের ভাত, দাদা ভাইও বসে পড়বে। তো এই যে ভাইপো মাংস ভালো হয়েছে সেটা দেখাচ্ছে। মাংস না, দই কাতলা, হ্যাঁ দই কাতলা দিয়ে খাচ্ছে ও। এইবার দেবো মাংস ওকে। এই যে আমি এখানে দোয়া থোয়া করছি। হ্যাঁ, তো সবাই মিলে একসাথে থাকলে, একসাথে খাওয়া দাওয়া করলে একটা আলাদাই আনন্দ হয়। হ্যাঁ, একা থাকা, একা খাওয়াতে কোনো মজা নেই। আমাদের বাড়ি দুদিন অন্তর অনুষ্ঠান হয়, আমরা 4টে ভাই বোন, আমার ননদ, আমরা সবাই একসাথে প্রায় অংশ থাকি, আনন্দ করি, একসাথে থাকি, একসাথে খাওয়া দাওয়া হয়। তো আবার পরে কথা বলছি, ওদের দোয়া থোয়াটা করে নিই আমি। তো ওরা চলে গেল বন্ধুরা, এবার দাদা বাড়ি চলে গেল। মা বাবার জন্য একটুখানি রুটি মাংস একটু দই কাতলা গুছিয়ে দিলাম, বাবা মাকে দিতে বললাম, নিয়ে চলে গেল দাদারা। এবার আমিও এই একটু ওদেরকে গুছিয়ে ছেড়ে দিয়ে বসলাম এক্ষুনি। আর আমি আর মেয়ে খাইনি, বাকি তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে ওদের সবাইকে দেওয়া হয়ে গেছে। তো সবাই আসলে একটু কাজ হয়, কিন্তু কষ্ট হয়, কিন্তু আনন্দটা তার থেকে বেশি হয়, এটাই। আর আমি তো আনন্দ করতেও ভালোবাসি নিজের লোক সবাইকে নিয়ে, এটাই। তো আজকের মতো হলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট। তো তোমরা সবাই পাশে থেকো, আর লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, বেশি বেশি করে শেয়ার করো। তো কালকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এখন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।